পেঁয়াজের দাম ঢাকা শ্যামবাজার থেকে শ্যামবাজারে পেঁয়াজ রসুন আলু কত করে বেচাবিক্রি চলছে মেসার্স আলহাজ ভান্ডার থেকে বিশিষ্ট ব্যবসায়িক শ্যামবাজারের প্রিয় দর্শক এবং যারা 30 থেকে 35 এবং আরো পুরনো ব্যবসায়িকও আছেন এর সাথে, কিন্তু আমরা অভিজ্ঞ ব্যবসায়িকদের সাথেই কথা বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে বেচা বিক্রি কেমন ছিল? আজকে বেচা বিক্রি সকাল থেকে যেটুকু মাল ছিল আমদানি কম, আর যা ছিল বিক্রি হয়ে গেছে, আর অল্প কিছু মাল আছে। আচ্ছা। কারণ আপনার আমাদের যে 3টা পণ্য বিক্রি করি, বুঝছেন, 3টা পণ্যের মধ্যে 1 নম্বর পেঁয়াজের আইটেম, 2 নম্বর আলুর আইটেম, 3 নম্বর রসুনের আইটেম। এই 3টা পণ্যের বাজারে অস্বাভাবিকভাবে কম, বুঝছেন। কৃষকেরা মাল বাজারে নিয়ে আসলেই বিক্রি করলে 60% টাকা বাজারে হারাত হয়ে যাইতে হয়, বুঝছেন। আলু আনলেও 40% টাকা হারাত হয়ে যায়, পেঁয়াজ আনলে 60% টাকা হারাত হয়ে যায়, এবং রসুন আনলে 50% টাকা হারাত হয়ে যায়, বুঝছেন। অর্থাৎ পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে 45 টাকা থেকে 50 টাকা, বিক্রি হচ্ছে সর্বোচ্চ 25 টাকার থেকে 29 টাকা, বুঝছেন। কেজি প্রতি মানে উৎপাদন খরচ হয়েছে 45 থেকে 50, বিক্রি হচ্ছে 25 থেকে 49, বুঝছেন। আর কেজিতে প্রায় 30-32 টাকা, 22-23 টাকা লস, বুঝছেন। দেখেন কত % লস হয়। আপনার রসুন 1 কেজি উৎপাদন করতে 70-80 টাকা লাগে, 80 টাকা লাগে, বিক্রি হয় 40 টাকা 50 টাকা, বুঝছেন। দেখেন কত টাকা ঘাটতি হয়। আলু 1 কেজি উৎপাদন করতে 70 টাকাতে 18 টাকা লাগে, বিক্রি হয় 10 টাকা 10.5 টাকা, বুঝছেন। মানে 8 টাকা 9 টাকা কেজি পরে রাস্তায় ফেরি হয়ে যায়, বুঝছেন। এই জন্য আমরা যেসব কৃষি পণ্য নিয়ে ব্যবসা করি, এইসব কৃষি পণ্য আর 2 বছর যাবত এমনভাবে ধস নামেছে, বুঝছেন। কৃষকেরা আসে হাসি মুখে আর ভারকান্ত মন নিয়ে বাড়ি যায়, বুঝছেন। এখন বর্তমানে আমি নভেম্বর মাসের 25 তারিখে, বুঝছেন, নভেম্বর মাসের 25 তারিখে আপনার মাধ্যমে এবং অনেক চ্যানেলের মাধ্যমে বলতে আসি যে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিছু অসাধু অফিসার, কিছু অসাধু মন্ত্রণালয়ের অফিসার, কিছু অসাধু কয়লার পাথরের ব্যবসায়িক লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টন পেঁয়াজ এই দেশে আমদানি করে এই দেশের বাজারটা 6 লাখ করে লেগেছে, বুঝছেন। এখন পেঁয়াজের ভরা মৌসুম, ঠিক ওই মুহূর্তে ভারত থেকে লক্ষ লক্ষ টন পেঁয়াজ আমদানি করে বাজার 6 লাখ করে দিয়েছে। ওই যে বাজার পড়ে গেছে, আজ 3 মাসের মধ্যে 1 টাকাও বাজার বৃদ্ধি হয় নাই। প্রতিদিন 1 টাকা, 8 আনা, 4 আনা, 2 টাকা প্রতিদিন কমতে কমতে আজ পেঁয়াজের বাজার 3টা জাতের পেঁয়াজ হয় বাংলাদেশে। একটা হলি হলের পেঁয়াজ, সেটা কেজি কত চলছে? ওটা বিক্রি হচ্ছে 18 টাকা থেকে 20 টাকা, বুঝছেন। আর হালি পেঁয়াজ? আর হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে 27 টাকা থেকে 29 টাকা, আর মুড়িকাটা বিক্রি হচ্ছে 23 টাকা থেকে 25 টাকা, বুঝছেন। আচ্ছা, আলু কত বিক্রি? আলু বিক্রি হচ্ছে 10.5 থেকে 10.5 টাকার থেকে আপনার 11 টাকা, বুঝছেন। রসুন বিক্রি হচ্ছে 38 টাকার থেকে 50 টাকা, বুঝতে পারছেন। মানে এটা কি আজকের বাজার চলছে? আজকের বাজার বলছি। আর আমি যদি একটু আমি যদি বলি, আপনি যে পেঁয়াজের কথা বলতেছেন, এই যে আমি যা দেখতে পাচ্ছি আপনার কথা যুক্তিসম্মত আছে, কিন্তু আপনার কথা অনুযায়ী তো বাজার তো একটু বাড়ার কথা ছিল এবং উপরে ওঠার কথা ছিল, কৃষকের ন্যায্য দাম পাওয়ার কথা ছিল। এখন ন্যায্য দাম পাচ্ছে না কেন, একটু জানাবেন। ন্যায্য দাম না পাওয়ার পিছিয়ে প্রধানত কারণ রয়েছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে 13টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ হয়, 91টা জেলায় পেঁয়াজ হয়। ওই ভরা মৌসুমে ভারত থেকে বাজার পেঁয়াজ আমদানি করে ওই যে বাজার 6 লাখ হয়ে গেছে, এই 3 মাসের মধ্যে ওই বাজারে পড়ে গেছে। এই বাজারে আর উঠি খাড়াই নাই, বুঝছেন। আমার আর উঠাইতে পারে না, উঠাতে পারি না, বাজারের গতিতে বাজার ওঠে, কিন্তু ভারতের ওই যে লক্ষ লক্ষ টন পেঁয়াজ বাজারে আমদানি হয়ে বাজার 6 লাখ হয়ে গেছে। দর অস্বাভাবিকভাবে পড়ে গেছে। 60 টাকার পেঁয়াজ চলে আইছিল 25 টাকা 30 টাকা, এই 3 মাস একইভাবে চলতেছে। যার জন্য এইবার 1,23,000 কৃষক আমাদের এই কৃষি পণ্যের সাথে সম্পর্ক, আলু পেঁয়াজ আর রসুন, 1,23,000 কৃষক, এর সাথে 70,000 শ্রমিক সম্পর্ক, বুঝলেন। মানে এই যে কাঁচা পণ্য মানে আমাদের 3টা পণ্য, জি জি, মানে সবসময় মানে যুক্ত থাকে একেবারে সব সময় না।